হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল থেকে সব কাজবাজ সেরে এখন জিম যাচ্ছি। আজকে টিউসডে, আজকে আবার সন্ধ্যাবেলা গিয়ে সব ওই শিবরাত্রির জিনিসপত্র কেনাকাটা করতে হবে। কালকে শিবরাত্রি, ডেফিনেটলি উপোস করবো। মা ফোন করছে। তো আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো উইথ ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। জিম থেকে বাড়ি চলে এসেছি, এসে স্নান টান করলাম, ফ্রেশ হলাম, ঠাকুরকে পুজো দিলাম, দিয়ে লাঞ্চ করলাম, সব হয়ে গেছে। এবার আমার বলছি মেট্রো যাক, তাহলে তোমাদের খুবই অসুবিধা হবে। তো কালকে যেমনটা তোমরা লাস্ট ভিডিও দেখে থাকলে দেখেছো যে আমি বাড়ি থেকে বেরোলাম, ফুল কিনতে গেলাম। এবার ফুলের ওখানে আর কোনো ব্লগ করিনি, স্ট্রেট আমি বাড়িতে এসে তোমাদেরকে ফুলগুলো দেখালাম। কালকে আমার সাথে রাস্তায় একটা ঘটনা ঘটে, তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি আমার মাইন্ডটা এত ডিস্টার্ব হয়ে গেছিলো তারপরে, যে কিছু বলার মতন ইচ্ছেই করছিল না আমার। কি হয়েছিল বলি, ফুলটা কেনার পরে আমি গাড়িতে এসে বসছি, তো দাদার কাছে একটাই সানফ্লাওয়ার ছিল। তো দাদা, আমি যেহেতু ওনার দোকানে মাঝে মাঝেই যাই, প্রায়শই যাই, তো উনি এসে আমাকে একটা সানফ্লাওয়ার বলে এটা একটাই পড়ে আছে, তুমি নিয়ে যাও। তো আমাকে এসে ওটা দিচ্ছে, আমি স্কুটিতে সবে তখন বসছি, সব ফুল টুলগুলো প্যাকেটগুলো রাখছি, হ্যান্ডেলে ঢোকাচ্ছি প্যাকেটসগুলো। এবার উনি দিল, আমি সেটাকে ওই ফুলের প্যাকেটে ঢোকাতে যাচ্ছি। ইতিমধ্যেই আমার কাছে একজন মহিলা আসে, সে আমাকে বলে যে দিদি আমাকে একটুখানি টাকা দেবে বাচ্চার জন্য আর আমার নিজের জন্য, একটুখানি চাল ডাল কিনবো। তা আমি বললাম যে আমার কাছে তো টাকা নেই সেরকম একটা খুচরো, আমার কাছে না পার্সে 50 টাকাই ছিল ক্যাশ, আমি খুব একটা ক্যাশ ক্যারি করি না। যবে থেকে জিপে এসে গেছে, এখন ফুলের দোকানে বলো, দুধের দোকানে বলো, বিস্কিটের দোকানে বলো, সামান্য ফুচকার দোকানেও এখন মানে জিপে চলে। তো খুব একটা ক্যাশ থাকে না, থাকলে বেরিয়ে যায় আমার। তো আমি ফুলও কিনেছি জিপে করেই। সো ক্যাশ 50 টাকা ছিল, আমি ভাবলাম যে ওটা মানে এমার্জেন্সি পারপাসে ওটা রাখি, ইউজ করবো না আর কি। তো আমি ওনাকে বললাম যে আমার কাছে ক্যাশ নেই দিদি। তো বলছে যে তাহলে আমাকে কিনে দিন। এবার যখন কিনে দিন বলেছেন, আর সত্যি কথা বলছি, যখন কেউ টাকা চায় না এসে, তখন মনে হয় কি ওরা নেশা ভাঙের জন্য চাইছে বা মানে কোনো বাজে কাজে ইউজ করার জন্য চাইছে। ওই জন্য না, কেউ যখন টাকা চায় রাস্তাঘাটে, আমি সাধারণত বলি কিছু খেতে চাই না মানে চলো আমি কিনে দিচ্ছি, সেটাই আমি সাধারণত বলি, গিয়ে দোকানে নিয়ে গিয়ে কিনে দিই, যা যা খেতে ইচ্ছা করছে কিনে দিই। তো যখন বললো না যে কিনে দিন তাহলে, তখন না আমার একটু বিশ্বাস হয়েছে যে না ঠিক আছে, উনি হয়তো সত্যিই বিপদে পড়েছেন, জেনুইনলি চাইছে খাওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে চলুন। তো এবার আশেপাশে আমি ওনাকে বললাম যে দেখুন এখানে আশেপাশে কোথাও আলু পাওয়া যায় বলে আমি জানি না, এখানে যে কটা আশেপাশে দোকান আছে সব জায়গায় চাল ফাল পাবেন আপনি, কিন্তু আলু মানে ডিম ফিম এগুলো পাবেন না। কারণ উনি আমাকে চাল, আলু আর ডিম কিনে দেওয়ার কথা বলেছে। তো বললাম, তো উনি বলছে যে চলুন সামনে আছে। আমি বললাম দিদি আমি কিন্তু জানি নেই। বলছে যে না আছে চলুন। আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি। ওনার সাথে হেঁটে হেঁটেই যাচ্ছি। উনি আমাকে বলছে যে দিন দিদি আপনার ওই ফুলের ব্যাগটা ধরি, ভারী হয়ে গেছে, আপনার অসুবিধা হচ্ছে? আমি বললাম না আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি ধরে নেবো। তো এদিক ওদিক ঘুরলাম, তারপরে আমি জানি নেই, এবার উনি আমাকে তবুও বলছিলেন, ঠিক আছে ওনার শান্তির জন্য যাই হেঁটে, হতে পারে নতুন হয়েছে আমি জানি না, আসেনি হয়তো দু একদিন না, মানে ওই আর কি, প্রায় অনেক দিনই হয়তো ওই দিকটা যাইনি বা হয়তো খেয়াল করি। হ্যাঁ, তো খেয়াল করিনি। তো কিছুটা যাওয়ার পর আমি বললাম, দেখালাম ওনাকে যে দেখুন এখানে কোনো দোকান কিন্তু নেই। তো বলছে হ্যাঁ বাদিক আছে। আমি বললাম বাদিকে আপনি যে দোকানগুলোর কথা বলছেন ওটা হচ্ছে বাজার, বাজারটা অনেক দূর, প্রায় এখান থেকে 5-7 মিনিট মতন হাঁটা, তো আমি অত দূর এখন যেতে পারবো না। তো বলাতে উনি আমাকে বললো যে ঠিক আছে তাহলে চলুন, আমাকে পাশের ওই দোকান থেকে ভেতর থেকে আমাকে চাল আর ডাল কিনে দিন। তাই বললাম ঠিক আছে, আমার কাছে 50 টাকা আছে, আপনি আলুটা কিনে নেবেন, আমি আপনাকে চাল ডালটা কিনে দিচ্ছি। তো গেলাম, ফার্স্টে চাল নিল। তো আমাকে বললো যে কত টাকা চাল নেবো? 50 টাকা নাও। আমি 50 টাকা করে কিলো যেই চাল নেবো। আমি বললাম ঠিক আছে নাও। নিল। আমি বললাম যে আমাকে জিজ্ঞেস করলো ক কিলো নেবো? বললাম নাও 2 কিলো মতো নাও। তো বলছে যে না 3 কিলো নিচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই নাও।
তারপর জিজ্ঞেস করলো, বললো যে ডাল নেই। আমি বললাম হ্যাঁ নাও। তো দোকানদারটা যেই ডালের কথা বলছে, দোকানদারটা বলছে যে না ডাল নেই আমার কাছে। এবার আমি কিন্তু দেখতে পাচ্ছি ডাল আছে, আমি ঠিক বুঝলাম না কেন উনি বললেন, হয়তো হতে পারে খারাপ হয়ে গেছে সেই জন্য বলেছে। তারপরে বললো ডিমের কথা, তখন উনি বললো না ডিম শেষ হয়ে গেছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি নিচে ডিমের ওই যে ওই এগুলো থাকে না, কেটগুলো না কি ক্রেড বলে, ওই ডিমের ক্রেডের মধ্যে ডিম কিন্তু রাখা রয়েছে। তো বলছে না ডিম নেই। এবার তখন আমি যে তাহলে কি ডিমগুলোও নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে বা ফেটে গেছে এরকম কিছু, বা উনি কাউকে মানে কেউ কি কিনে রেখে বা বলে রেখে গেছে তাকে দেবেন, ঠিক বুঝতে পারছি না আমি তখনও ব্যাপারটা। তখন বলছে যে তাহলে যখন ডিম নেই তাহলে সয়াবিন নেবো দিদি। আমি বললাম যে ঠিক আছে নাও। তো বললো বড় প্যাকেট দিন, উনিই বলছে, মানে মহিলাটাই দোকানদারকে বলছে। তো বলছে বড় প্যাকেট নেই, 10টার সয়াবিনের প্যাকেটগুলো আছে। তো আমি বললাম যে ঠিক আছে ওটাই দিন। তো তখন দোকানদারটা 3টে প্যাকেট দিয়েছে। তখন মহিলাটা বলছে যে না আরও কয়েকটা প্যাকেট দিন। তখন দোকানদারটা নিজেই বলছে 3টে প্যাকেট দিয়েছি, ওতে তোমার হয়ে যাবে। খুব মানে একটু রুড ওয়েতে কথা বলছিল দোকানদারটা, মানে ওই মহিলার সাথে। আমি ঠিক বুঝতে পারছিলাম না, একটু আমার ডাউট হচ্ছিল, মানে ব্যাপারটা ঠিক ভালো লাগছে না। কোনো দোকানদারই চাইবে না যে তার মাল বিক্রি করবো না, সে দোকান খুলেই বসেছে বিক্রি করার জন্য, ব্যবসা করার জন্য, কিন্তু স্টিল উনি থাকা সত্ত্বেও কন্টিনিউ না বলে যাচ্ছে। তারপরে বলছে বলছে তেল নেবো। আমি বললাম যে তেল কিসের জন্য, তুমি তো তেল বলোনি। বলছে নেই না একটা তেল। আমি বললাম আচ্ছা ঠিক আছে নাও। তখন বলছে যে আমার কাছে ছোট তেল আছে, দোকানদারটা বলছে 20 টাকার বোতলগুলো হয় না, ওই বোতল বলছে। তখন মহিলাটা বলছে কেন 500-র প্যাকেটগুলো নেই বা 1 কিলোর প্যাকেট নেই। আমি বলছি 1 কিলোর প্যাকেট আমি দিতে পারবো না, 500-র প্যাকেট নিতে হলো নাও। তখন দোকানদারটা বলছে না আমার কাছে বড় তেল নেই, শেষ হয়ে গেছে। তো বলে উনি একটা 20 টাকার বটল দিয়েছে। তো তখন মহিলাটা বলছে আরও 2টো বোতল দিন তাহলে। তখন লোকটা বলছে যে না আর নেই, একটাই আছে, একটাতেই হয়ে যাবে আপনার। বলে তারপরে আমি বললাম ব্যাস হয়ে গেছে, এবার আপনি নিয়ে চলে যান, আমি ইয়ে করে দেবো, পেমেন্ট করে দিচ্ছি। দেখি উনি দাঁড়িয়ে আমাকে বলছে, উনি যাচ্ছেন না, উনি দাঁড়িয়ে আছেন। মহিলাটা আমাকে বলছে আচ্ছা দিদি কটা গুঁড়ো দুধের প্যাকেট নেই বাচ্চার জন্য, বাচ্চাকে দুধ খাওয়াবো। আমি বললাম যে না আমি আর দিতে পারবো না, তোমাকে আমি টাকা দিয়েছি 50 টাকা, তুমি ওর মধ্যে আলু আর গুঁড়ো দুধ দিয়ে। কারণ আমি না দিতাম হয়তো দুধ কিনে, কিন্তু আমার না মানে যখন দোকানদারটা থাকা সত্ত্বেও কন্টিনিউ না বলেছে, আর হতেই পারে না একটা দোকানে 500 বা 1 কিলোর একটা তেলের প্যাকেট নেই, এটা হতেই পারে না জাস্ট। কারণ সব থেকে বড় কথা আমি নিজে দেখতে পাচ্ছি ওনার দোকানে আছে, আর সব তো এক্সপায়ার করে গেছে, বা সব তো কারোর জন্য হতে পারে না। তো যাই হোক, এবার আমি বললাম যে না হবে না, তুমি চলে যাও এবার। তো বলছে কটা বিস্কিট নিয়ে, বললাম যে না হবে না, কারণ যেইটুকুনি দরকার আমি কিনে দিয়েছি, আমি এর থেকে বেশি আমার পক্ষে আর দেওয়াটা সম্ভব না। তো উনি তারপরে চলে গেছে মহিলাটা। তখন আমাকে দোকানদারটা বলছে দিদি আমি আপনাকে জাস্ট বাঁচালাম, আপনার বাঁচানোর জন্য আমি বিক্রি করলাম না। জানি না কেন হুট করে এই দিকটা আওয়াজ হলাম, কি ভয় পেয়ে গেলাম, দরজা বন্ধ, ঘরে কেমনি কিসের আওয়াজ, তো ওই জন্য আর কি তাকালাম। তো যাই হোক, এবার এটা হলো, হওয়ার পরে উনি বলছে যে আমি আপনাকে বাঁচালাম। আমি বললাম বাঁচালেন ঠিক কিরকম? বলছে এনার এটা ব্যবসা। আমি বললাম মানে? বলছে ইনি পরশু 3 দিন আগে না 4 দিন আগে একজনকে নিয়ে এসছে এরকম ধরে আপনার মতন, তার থেকে 1250 না 1300 টাকার মাল নিয়েছে। তারপর পরশু দিন আবার এসছে আরেকজনকে নিয়ে ধরে, তার থেকে 450-500 টাকার মাল কিনিয়েছে। আজকে আপনার থেকে 250 টাকার কাছাকাছি মাল কেনালো। কারোর যদি দরকারি হয় যে 4 দিন আগে 1200 থেকে 1300 টাকার মাল কিনে দিয়েছে, কি করে শেষ হয়ে যেতে পারে? বলছে সেদিনকার বিস্কিট, দুধ, চাল, ডাল, তেল, আটা পর্যন্ত কিনে দিয়েছে, ডিম সব কিনে দিয়েছে। 1250 টাকা যথেষ্ট মাল হয়ে যায়, তো তার কিসে এত দরকার? তারপরের দিন 2 দিন বাদে আবার 450 টাকার একজন মাল কিনে দিল, আবার আজকে একজন 250 টাকার। এত মাল তো আমরাও কিনি না প্রত্যেক দিন, আমাদেরও মাসে একবার কিনলে মোটামুটি চলে যায়। তাও এত মানে হিসাব মতো ওনার দেখতে গেলে 1250 বা 1300 আমি ধরছি, 1300 প্লাস একজন কিনে দিল 500 টাকার কাছাকাছি, তাহলে 1300 আর 500 হয়ে গেল হচ্ছে 1800, আর আমি কিনে দিলাম 250 টাকা, মানে হচ্ছে
টাকার কাছাকাছি মাল কিনে দেওয়া হয়েছে। 2050 টাকার কাছাকাছি মাল একজন মা আর তার একমাত্র ছোট বাচ্চা মেয়ের জন্য কত লাগে তোমরাই বলো। তো বললো যে প্রথম দিন যাকে নিয়ে এসেছিলো ওই 1300 টাকার মাল কিনে দিল, যে সে কিনে দেওয়ার পরে বলেছিল ওনার সামনে, দোকানদারের সামনে বলেছিল তুমি আজকে আমাকে দিয়ে কেনালে আর নেক্সট টাইম তুমি কোনোদিন আর আমার কাছে কিছু পাবে না, তুমি তোমাকে দেখলেও আমি দেবো না। সেম 450 টাকার না 500 টাকার লোকটাও সেমই বলে গেছে, আর আমি আর কিছু বলিনি, মুখ খারাপ করিনি, আমি জাস্ট বললাম তুমি চলে যাও এখান থেকে। তো ওটাই লোকটা বলছে এদের এটাই অভ্যাস, মানে কিনে কি করে, স্টক করে ঘরে নাকি বিক্রি করে দেয়, কি করে গড নোজ, বাট ওই আর কি। মানে এটা শোনার পর থেকে আমার এত রাগ হচ্ছিল যে আমি ঠকে গেলাম, মানে এইভাবে কেউ ঠকিয়ে চলে গেল, ওই ব্যাপারটা মাথায় ঘুরছিল না। সো ওই জন্য তারপর রাতে এসে আর ব্লগও করিনি, কিছু করিনি। তো যাই হোক, এই স্টোরিটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরাও মানে ইন ফিউচার ব্যাপারটা এই টাইপের কোনো ইনসিডেন্টের মানে তোমাদের সাথে হতে থাকলে তোমরা কশাস হয়ে যেও, কাউকে এইভাবে কিনে দিও না, কারণ সবার সবসময় অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না, কারোর এটা স্বভাবও হয়, কেউ এটাকে ব্যবসা হিসাবেও দেখে। তাই বলছি যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন পারলে তাদেরকে দিও, যাদের প্রয়োজন না তাদেরকে দিও না। তো যাই হোক চলো, প্রায় সন্ধে হয়ে এসছে, অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি কিছুক্ষণ একটু বসে টসে ভিডিও দেখি, তারপরে সন্ধ্যাবেলা উঠে সন্ধে দেবো। তো কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। সন্ধ্যেবেলা কফি টফি খেয়ে ঠাকুরকে সন্ধে দিয়ে বেরিয়ে ঠাকুরকে পুজো দিলাম মন্দিরে আর কি, হনুমানজিকে পুজো দিয়ে এবার বাড়ি গেলাম। একটু বাড়িতে গিয়ে চা ফা খাই, খেয়ে তারপরে বেরোবো ওই কালকে শিবরাত্রির জিনিসপত্র সব কেনাকাটা করতে, যা যা লাগে। বেলপাতার বেল লাগবে না, ওটা আমাদের বাড়ির গাছে হয়, বেল গাছ আছে, তো মা পেরে রেখেছে আজকে। আর ওই ধুতরা ফুল, আপনাদের মালা, হেনা তেনা ওগুলো নিতে হবে। তারপর কাটা ফল, বাকি আরো 3 রকম ফল, ওইসব। রচা খেলাম, খেয়ে বেরোলাম মাকে নিয়ে, মাও যাচ্ছে। কি সুন্দর এই গাছটায় ফুল ফুটেছে, দেখতে ভালো লাগছে। তো বেরোলাম, যাব সামনের বাঁশবাড়ি বাজারে, ওখান থেকে এই মালা ফুল, তারপরে একটু তেলও নিতে হবে, কারণ আমি প্রদীপে তেল দিয়ে ধরাই রোজ, প্রদীপ জ্বালাই। তো তেলটা ফাইনালি শেষ হয়ে গেছে, সেই গত বছর জন্মাষ্টমীর সময় কিনেছিলাম, তো ওইটা নেব। আর যা যা লাগে পইতে, হেনা তেনা সব নেবো। এরকম বাঘ নিয়ে যাচ্ছে জল ঢালতে। এই যে ফাইনালি সব বাজারে আজকে সবকিছুর আকাশ ছোঁয়া দাম, কালকে শিবরাত্রি বলে। দুধ, দই, পইতে, তারপর পঞ্চশস্য, তারপরে ফল, তেলটা, ফুল, যা যা দরকার, ধুতরা ফুল, কাটা ফল, আকন্দের মালা সব নিয়ে নিয়েছি, মাথায় দেওয়ার ফল সব নেওয়া হয়ে গেছে। এবার চলো বেরোই, বাড়ি যাই। সাবুও নিয়েছি, সাবুও নিয়েছি। গেলাম বাড়ি দিয়ে, আর ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি সব, বিকজ ওইভাবে অতগুলো প্লাস্টিকে করে নেওয়াটা পসিবল না, প্রবলেম হতো, বাই চান্স কিছু একটা পড়ে যেতে পারতো। তো যাই হোক চলো এবার ফ্ল্যাটে যাওয়া যাক।